সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছিলাম সংক্ষিপ্ত সভা। আজকে সংস্কৃতি কর্মীরা তারা পাঠন করবেন, তারা প্রতিবাদ জানাবেন, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে দিয়ে কিছু আলোচনা হবে এবং খুব সংক্ষিপ্ত পরিসরে। আর আজকে অনেক সাংস্কৃতিক কর্মী এখানে নেই, তা সত্ত্বেও আমরা যেহেতু পূর্ব ঘোষণা করেছি আজকেই আমরা সেই সভা করব, তাই আমরা ছোট হলেও আমরা আমাদের প্রতিবাদী কর্মসূচি এখানে পালন করছি। আমি শুরু করার আগেই আমার সাথী আরেকজন সাথী আনন্দ এবং কার্তিক এরা বারবার বললো, পরিদা সাংস্কৃতিক কর্মীদের হচ্ছে, তোমার একটা কবিতা দিয়ে শুরু করো। তো আমার একটা কবিতা এই মুহূর্তে আমার তো এইটাই বিশেষ করে মনে হচ্ছে, অন্তত আজকে যে লোকজন আসার কথা ছিল তারা আসেনি। তারা কি এটা মনে করেছে আমার কবিতার মতো প্রপার্টির সংসার, যার গেল তারই গেল শুধু, আমার তো পরিপাটি লাল নীল সাদা সংসার দোপাটি, পরশিরা ঝরে অবিরত যেন বৃন্তচ্যুত ফুল, মারি ও মরক মন্বন্তর বেকারি অভাব হুল, সে ভাবনা ভেবে মিছে আমি কেন করি ভুল, আমার তো পরিপাটি লাল নীল সাদা সংসার দোপাটি, তবু জীবন এখনো পদ্ম পাতায় জল, কচিত যদিও সূর্য কিরণে মুক্তার ঝলমল, চকিতে ঝটকা হাওয়ায় তখনই পর পর টলমল, যার গেল তারই গেল শুধু, অদূরে কোথাও আমারও শয্যা সাজিয়ে হাসছে ভয়ানক রসাতল। এই ঘটনাই ঘটবে। আমরা যারা ভাবছি আমার তো কিছু হচ্ছে না, ওর গেছে, ওর যাক, ওর যা হবার হবে, আমি বেঁচে গেলাম, এইভাবে আমরা বাঁচতে পারি না, কেউ বাঁচিনি কোনোদিনও। তাই যারা অগ্রণী অংশ, যারা অনুভূতি প্রবণ মানুষ, তারা চিরকাল প্রতিবাদ করে গেছে এবং আজও তারা প্রতিবাদ করবে। যত অত্যাচার আসুক, যত আঘাত আসুক, যত পুলিশি মিলিটারি রিপ্রেশন আসুক, গুন্ডা বদমাইশের দমন পীড়ন চলুক, রাষ্ট্র জেলখানায় ভরিয়ে দিক, তবু হাজার হাজার জেলখানা ভরে যাবে, মানুষের প্রতিবাদ থামবে না। তার আওয়াজ শুরু হয়েছে। অনেকে ভেবেছিলেন অভয়াকাণ্ডের আন্দোলন যেভাবে শুরু হয়েছিল আর হবে না, না, আপনারাও দেখে নিলেন একটি সরকার যারা বলে মানুষের, আমরা প্রতিবাদ করছি, কিভাবে প্রতিবাদটাকে কিনে ফেলার জন্য তাদের বারবার টোপ দিয়ে ঢেকে রাখলো। এবং আজকে তাদের সাথে যুক্ত যে সমস্ত আধিকারিক স্বাস্থ্য দপ্তরের, তাদের লোকজন যারা এই চক্রান্তের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, তাদের কিভাবে বাঁচাতে হয়, পুলিশ ঘেরাটোপে নিয়ে রাত্রিবেলা সেই স্থলকে, সেই ঘরকে ভেঙে চুড়ে তথ্য কিভাবে প্রমাণ লোড করতে হয়, সারা পৃথিবীর মানুষ, এই বাংলার মানুষ প্রত্যেকে ঘরে ঘরে দেখেছেন দূরদর্শনে রাত্রিদিন কি খেলা চলেছিল। তারপরে মানুষের একটু আস্থা এলো, জাগ বাবা, সিবিআই তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দিদি তো আগেই বলে দিয়েছেন যে ওর ফাঁসি দিয়ে দেবো, যেন দিদি সব জানেন। এত বড় ঘটনা হলো, ওই একজন যাকে ধরা হয়েছে সেই নাকি দায়ী। সেই বামপন্থী আমলে আমরা একটা দেখেছিলাম যে মারা গেল, শহীদ হলো ধনঞ্জয়, পরে শোনা গিয়েছিল অনেক কথা, আসল অপরাধীকে আড়াল করে দেওয়া হয়েছিল। ধনঞ্জয় বলির পাঠা হয়েছিল। ধনঞ্জয় গরিব, ধনঞ্জয় চৌকিদার, ধনঞ্জয় গরিব, ধনঞ্জয় মায়ের গেল। কিন্তু অন্যায় চিরকাল একভাবে চলে না। সেদিনে এত অন্যায় ছিল না, ছিল, কিন্তু সে অন্যায়ের পাহাড়, পাপের পাহাড় আজ বঙ্গে ঘটেছে। অন্তত আর্যিকর খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছে প্রত্যেকটি হাসপাতালে কিভাবে 2 নম্বরই চলে,
কিভাবে ওষুধের পয়সা খাওয়া হয়, কিভাবে 2 নম্বরি মাল সেখানে নিয়ে এসে স্বাস্থ্যের কাজে লাগানো হয়, কিভাবে ডাক্তারদের পাস করাবার জন্য লক্ষ লক্ষ টাকা কামানো হয়, আর টাকা না দিলে কিভাবে ফেল করানো হয়, এমনকি মেয়ে হলে তাকে ধর্ষণও করা হয়, তাকে খুনও করা হয়। আপনারা দেখেননি, আমরা দেখিনি। আপনাদের প্রতিবাদ উঠবে না, ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া যায়। দু একটা ঘটনা ঘটছে, 1 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছে। জানি না কতটা সত্য কতটা অসত্য, তবু সেখানে এত তৎপরতা। কিন্তু এখানে রোজ রোজ তারা ছাড়া পেয়ে যাচ্ছে প্রতিদিন। কি আশ্চর্য! কেন্দ্রের যে সিবিআই, সে 3 মাসেও সে দাখিল করতে পারে না তার তদন্ত রিপোর্ট। কি কারণ? কোথায় বোঝাপড়া? এই বোঝাপড়ার ভান্ডা ফোড় করে দেবে এই বঙ্গের মানুষ। যদি কেন্দ্রের শাসকেরা মনে করে থাকে আমরা এইভাবে লোকের সঙ্গে লুকোচুরি খেলে আর মাঝে মাঝে হিন্দুস্তান খতরে মে হ্যায় বলে আর একটুখানি বিভাজন লাগিয়ে আর সীমান্তে একটা লড়াই যুদ্ধজিকির তুলিয়ে সব ভুলিয়ে দেব, হয় না। সেভাবে কোন দেশের কোন শাসক কোন দিন পারেনি কোন প্রতিবাদকে দমন করতে। অমন যে অসভ্য বদমাস ফ্যাসিস্ট হিটলার, তাকেও আত্মহত্যা করে মরে যেতে হয়েছিল। তো আজকে আদানি আম্বানি আর তাদের ভোজন ফ্রেন্ড মোদি অমিত শাহ, তারা যে কাণ্ড কারখানা সারা দেশ জুড়ে চালিয়েছেন তার ব্যাপারেও মানুষ সোচ্চার হচ্ছে। যদিও অভয়াকাণ্ডের সঙ্গে যুক্ত নয়, তবুও খুব নিবিড় ভাবে দেখবেন এদের কার্যকলাপ সব একসঙ্গে যুক্ত। যে আম্বেদকর এমন মহান একটি সংবিধান বানালো, যার কারণে ওই এমপি এমএলএরা মানুষের ভোটে ওই লোকসভায় যেতে পারছে, আজকে তাকে সম্পূর্ণ অস্বীকার করে সেই আম্বেদকর ছোট জাতের বলে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে গালাগালি করছে। দেশের জনগণ তারা বুর্বক, বিরোধী পক্ষ বুর্বক, তারা বারবার এই একই কথা বলছে, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। কেন বাবা? ভগবান 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 করো। হ্যাঁ, ভগবান 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 করো, আর 2 ভাই মিলে সমস্ত সম্পদ লুট করো। আমি এই কারণে বললাম এটার সঙ্গে সম্পৃক্ত আছে। এই কারণেই এদের যে চেন, এই চেন সব একসঙ্গে যুক্ত। তাই আজকে অভয়ার কাণ্ড শুধু অভয়ার অত্যাচারী অপরাধীদের শাস্তি নয়, এর সঙ্গে হাজার দুর্নীতি, হাজার ভ্রষ্টাচার, রাজ্য এবং কেন্দ্রের অশুভ আঘাত, এই অসভ্যতামি, এই অসভ্য ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু তার সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবেই আলোচনায় এগুলো চলে আসে। তাই আমরা আশা করব, বক্তব্য দীর্ঘায়িত না করে আমি যেটা বলতে চাই, আমাদের এই প্রতিবাদী নাগরিক মঞ্চ রূপনারায়ণপুরে একদম খুনের আকারে, বীজের আকারে আমরা শুরু করেছি। আমরা অচিরেই একে আমরা বৃক্ষ মহির হতে পরিণত করব। যদি আপনাদের আমরা যদি সমর্থন পাই, সহযোগিতা পাই, কোন রাজনীতি না, রাজনীতির ঊর্ধ্বে যেই অন্যায় করবে গলা তুলে সোচ্চারে যেন বলতে পারি, এই রাজা তোর কাপড় কোথা, সেই নীরেন্দ্র চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার মতো আমরা সকলে যেন সেরকম নির্ভীক হতে পারি। রাজা তোর কাপড় কথা, তুই নগ্ন, তুই মিথ্যাবাদী, তুই ভ্রষ্টাচার, তোর ক্ষমতায় থাকার আর দরকার নেই। তাই যারা ব্যর্থ হচ্ছেন, যাদের কারণে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, যাদের কারণে অভয়ের মা বাবার চোখের জল দাঁত মানছে না সকাল থেকে রাত্রিবেলা, যাদের কারণে হাজার তরুণী যারা ডাক্তারি পড়তে যাচ্ছেন, যারা অন্যান্য জায়গায় যাচ্ছেন,
হাজার নারী যারা জীবিকার জন্য ঘুরে বেড়ান, যারা তটস্থ, যারা আতঙ্কিত, তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই প্রতিবাদ মঞ্চ দিকে দিকে গড়ে উঠুক, দিকে দিকে প্রতিবাদের ঢেউ উঠুক, আছড়ে পড়ুক। চালাকির দ্বারা মত কাজ হয় না। বারবার তোমরা চালাকি করছো, আমরা ধরতে পারছি। আস্তে আস্তে যেদিন টোটাল ভান্ডাফোর হয়ে যাবে, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। সে আমার রাজ্যের রানী হন আর কেন্দ্রের রাজাই হন, সকলেই কিন্তু কুপকাত হবেন। যদি না হতে চান, এখনো সময়, সঠিক বিচার করুন। আর যদি না করেন, জনতা যাচ্ছে। তাই শেষ দুটি কবিতার লাইন কবিতার বলে দিয়ে শেষ করব। বারবার কবিরা বলে গেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পার টলবেই টলবেই টলবে। আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, প্রতিজ্ঞা পুরোধার লাখো 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 শুধু চলবে। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। ইনকলাব জিন্দাবাদ। যারা বহুদূর থেকে আমাদের কথা শুনেছেন, যারা এসে সময় এখানে দিয়েছেন, আগামী দিনে তাদের সকলের কাছে আমাদের আবেদন, আরো বড় করে আগামী দিনে একটা বৃহৎ ভাবে আমরা যেন আরো বেশি বেশি প্রতিবাদী সভাগুলোকে করতে পারি। আরো ব্যাপকভাবে আমাদের আরো বেশি করে মানুষের কাছে যেতে হবে, কারণ এছাড়া অন্য কোনো পথ নেই। একটা কথা জানবেন, পৃথিবীর দেশের বহু বহু সমস্যার সমাধান, বহু প্রশ্নের উত্তর ওই বিধানসভা আর পার্লামেন্টে হয় না। শেষ বিচারে এই রাস্তায়, এই পথের লড়াইয়ে তার উত্তর পাওয়া যায়। সেই উত্তরের জন্য প্রস্তুত হন। ধন্যবাদ সকলকে। লাল লাল।